এই যে আমাদের জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারীদের সাথে যে একটা প্রতারণা করলো, সেটি একদম অনাকাঙ্ক্ষিত ছিল এবং এর দায় একমাত্রই বর্তমানে এই বিএনপি সরকারের। আজকের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক হলো মানবাধিকার। মানবাধিকার বাংলাদেশের মধ্যে মানবাধিকার কমিশন বলে একটি কমিশন আছে, যেটা 2009 সালের আইন দ্বারা পরিচালিত। লক্ষ্য করবেন যে আওয়ামী লীগ ফ্যাসিজম শুরু করেছিল যখন তারা ক্ষমতায় আসছিল। কিভাবে তারা আসলে মূলত ফ্যাসিজমটা শুরু করেছিল? তারা শুরু করেছিল মানবাধিকার কমিশন আইন প্রণয়ন করার মাধ্যমে। তারা 9 সালে এমন একটা আইন প্রণয়ন করছে যে আইনের পূর্ণ কর্তৃত্ব সরকারের হাতে বিদ্যমান। অর্থাৎ একটা মানবাধিকার কমিশন সে চাইলে সরকারের বিরুদ্ধে করতে পারে না, কারণ সেই সরকারের স্বাধীনভাবে গঠিত করার কোন ধরনের ইতিহাস সেখানে নাই বা ছিল না। আমাদের অভ্যুত্থান পরবর্তী সময় আমাদের কাছে অনেক বড় একটা সুযোগ এসেছিল যে মানবাধিকার কমিশন অধ্যাদেশ 2025, যেটাতে স্বাধীন তদন্ত কমিশন বা স্বাধীনভাবে তদন্ত করার একটা ক্ষমতা কমিশনকে দেওয়া হয়েছিল। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই মানবাধিকার কমিশন অধ্যাদেশের সাথে জুলাই গণঅভ্যুত্থান সুরক্ষা ও দায় নির্ধারণ যে অধ্যাদেশ, যেটা পরবর্তীতে আইন করা হয়েছে কয়েকদিন আগে, সেই আইনের একটা যোগসাজশ আছে। জুলাই গণঅভ্যুত্থান সুরক্ষা ও দায় নির্ধারণ অধ্যাদেশের ধারা 5 এর মধ্যে বলা আছে যে যদি অভ্যুত্থানকারীদের বিরুদ্ধে কোন ধরনের অভিযোগ, হত্যার অভিযোগ যদি কেউ উত্থাপন করতে চান, তাহলে তাকে 2025 সালের যে মানবাধিকার কমিশন অধ্যাদেশ আইন হয়েছে, সেই কমিশনের সেই অধ্যাদেশের অধীনে গঠিত কমিশনের কাছে সে অভিযোগ দায়ের করা যাবে এবং সেই কমিশন সেটাকে নিরপেক্ষ তদন্ত করতে পারবে। কিন্তু মানবাধিকার কমিশন অধ্যাদেশ যখন বাতিল হয়ে গেল, তখন কিন্তু এই কমিশন হয়ে গেল 2009 সালের কমিশন, যে 9 সালের কমিশন সরকার দ্বারা নিয়ন্ত্রিত। আমাদেরকে বলা হয়েছে যে আমাদেরকে সুরক্ষা দেওয়া হয়েছে, আমাদের দায় মুক্তি দেওয়া হয়েছে, কিন্তু আদৌতে এই ক্লজ রাখার মাধ্যমে, অর্থাৎ ধারা 5 এর মাধ্যমে আমাদেরকে আজীবনের জন্য অরক্ষিত করে ফেলা হয়েছে। এবং আমি সরকারের কাছে আমরা আহ্বান জানাবো যে এই কাজটি কেন করা হলো, এবং আমাদের জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারীরা যারা ছিলেন তাদের মধ্যে বিএনপির যারা নেতাকর্মী তারাও কিন্তু ছিলেন। অর্থাৎ এটি এমন একভাবে এই আইনটিকে প্রণয়ন করা হয়েছে যেখানে আমাদের দায় মুক্তি দেওয়া হয়নি, বরং আমাদেরকে সারা জীবন আমাদেরকে ঝুঁকির মধ্যে ফেলে রাখা হয়েছে। এবং আমরা বলবো যে এই যে সরকার মানবাধিকার কমিশন অধ্যাদেশ বাতিল করার মাধ্যমে এই যে আমাদের জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারীদের সাথে যে একটা প্রতারণা করলো, সেটি একদম অনাকাঙ্ক্ষিত ছিল এবং এর দায় একমাত্রই বর্তমানে এই বিএনপি সরকারের। একই সাথে বলবো যে বাংলাদেশের নিকৃষ্টতম মানবাধিকার লঙ্ঘনের যে কাজ হয়েছে এতদিন ধরে, সেটি হলো খুন। আমরা ফর দ্য ফার্স্ট টাইম 55 বছরে আমাদের হাতে একটা সুযোগ এসেছিল যে গুম প্রতিকার ও প্রতিরোধ অধ্যাদেশের মাধ্যমে গুম করলে শাস্তি পেতে হয়, আইন শৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে শাস্তির বিধান আছে, এই সংক্রান্ত একটা আইন আমরা পেয়েছিলাম, কিন্তু সেটাকে আমরা পরবর্তীতে আমরা আইন অনেক সময় পাইনি।